হ্যালো ভিউয়ার্স, আমি নূপুর সাহা, ঢাকা কল্যাণপুর, বাংলাদেশ থেকে। আজ তৈরি করব মজাদার একটি তালের পিঠে। আজ কিভাবে এই তালের পিঠে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো তালের পিউরিটা বের করে আমার মাসি বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, আর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন তালের পিউরিটা আর চিনি একসাথে দিয়ে ভালো করে একটু জ্বালিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে তালের পিউরিটা কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে, তখন একটু ভালো করে জ্বালিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ দিলে মিষ্টি পিঠেতে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়। দেখতেই পাচ্ছ, চিনি আর তাল একসাথে জ্বালানোর পর ঠিক এরকম যখন ঘন হয়ে আসবে, তখন এখানে দিয়ে দেব হাফ বাটি সুজি। আমি তালের পিউরিটা নিয়েছি 2 বাটি, আর ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম সুজি। আর চালের গুঁড়া দিয়ে দিব 1 বাটি। এই তো আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে তালের পিউরিটার সাথে ভালো করে এভাবে একটা সুন্দর কাই করে নিব, এবং চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এটা একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু মিশে গিয়েছে। আর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ হাফ বাটির একটু বেশি দিয়েছি। এখন গুঁড়া দুধটা দিয়ে আবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমি এই অল্প উপকরণ দিয়ে আজ তৈরি করব মজাদার একটি তালের পিঠে। ডোটা ঠিক এরকম হয়েছে, এটা ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে আসবে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটা হাতের সাহায্যে সুন্দর করে ডোটা মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে তালের পিঠে বানাচ্ছি একবার দেখো, তোমরা চাইলে এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর নিয়ে নিলাম সাদা তেল, আর আমি শাঁসটার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। হাতে তেল লাগিয়ে আমি লাড্ডু আকারে সবগুলো তৈরি করে নিচ্ছি। যে যেরকম ডিজাইন করে এই পিঠাটা তৈরি করতে পারো, খেতে ঠিক ততটাই ভালো লাগবে। আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি, এবং কিছুটা আমি কালার ফুড দিয়ে আবার তৈরি করব। তাই তো অল্প একটু কালার ফুড দিয়ে কিছুটা লাড্ডু আকারে বানিয়ে নেব। এবং এই লাড্ডু আকারে বানিয়ে নেওয়ার পরে কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কালারগুলো কত সুন্দর হয়েছে। এগুলো চাইলে এভাবে তেলে ভেজে নেওয়া যাবে, কিন্তু আমি এগুলো এভাবে ভাজবো না। আমি সাজের ভিতরে দিয়ে এগুলো ডিজাইন করে নিচ্ছি। যাদের হাতের কাছে সাজ নেই তারা চাইলে অন্যরকম ডিজাইন করে নিতে পারো। আমি সবগুলো সাজ দিয়ে এভাবে তৈরি করে নেব। এক একটা সাজ দিয়ে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি হচ্ছে। তালের সিজন প্রায় শেষের দিকে, তাই তো তাল ফুরিয়ে যাওয়ার আগে এভাবে মজাদার তালের নকশি পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারো। আমি সবগুলো সাজ দিয়ে বানিয়ে নিলাম, আর সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে প্রত্যেকটা সাজে কতটা সুন্দর হচ্ছে। আমি সবগুলোই অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলার কাছে। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিব 1 বাটি চিনি। এখন আমি এটা চিনি শিরা করে নিব। আমি যে বাটি দিয়ে জল দিয়েছি সেই বাটিরই 1 বাটি চিনি দিয়ে নিলাম। এটা অরিজিনাল আখের চিনি, তাই তো কালারটা একটু ব্রাউন কালার। দিয়ে দিলাম 2টো এলাচ। এখন এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিব। এই চিনি শিরাটা কিন্তু একদম ঘন এবং তার হবে না, একটু পাতলা থাকবে। এদিকে আরেকটা প্যানে আমি নকশি করে নেওয়া পিঠাগুলো একটু কড়া করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে অপর পাশও উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পাশ কিন্তু উল্টে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো বানাতে এতটা ভালো লাগে আর খেতেও কিন্তু অসাধারণ। যাদের কাছে সাজ নেই তারা অন্যরকম ডিজাইন করেও এভাবে পিঠে বানিয়ে ভেজে নিতে হবে। পিঠেগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে তুলে নেব। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আমি এই যে কিছুটা পিঠা ভেজে তুলে নিয়েছি, বাকি পিঠাগুলো এভাবে ভেজে নেব। এগুলো একটু সাবধানে লাড়তে হবে, তা না হলে এভাবে ভেঙেও যেতে পারে। আর আমার পিঠা তৈরিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবে, কারণ এখন সবাই তালের পিঠে বানিয়ে খাচ্ছে, এক একজন এক এক রকম ডিজাইন করে বানাচ্ছে। তাই তো আমি একটু অন্যরকম ডিজাইন করে বানালাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে চিনি শিরাটা রেডি। এখন ভেজে রাখা তালের নকশি পিঠাগুলো আমি চিনি শিরার ভিতরে দিয়ে দিব। আমি বাকি পিঠাগুলো এভাবে ভেজে সবগুলো চিনি শিরার ভিতরে ডুবিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। প্রত্যেকটা পিঠা চিনি শিরায় ভিজে খুবই সফট এবং অসাধারণ খেতে মজাদার এই তালের নকশি পিঠা। যারা এখনো তালের নকশি পিঠা খাওনি এভাবে তৈরি করে খেয়ে দেখো, ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। পিঠাগুলো এভাবে চিনি শিরায় ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর চিনি শিরা থেকে এই পিঠাগুলো আমি তুলে নেব। আমি সবগুলো পিঠে ভেজে চিনি শিরায় এই তো ডুবিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে। আমি এখন এগুলো আবার তুলে নিব। দেখতেই পাচ্ছ পিঠাগুলো চিনি শিরায় ভেজার পর কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এগুলো সবগুলো আমি এখন চিনি শিরা থেকে তুলে নেব। চাইলে এভাবে চিনি শিরা সহ এই পিঠাগুলো খাওয়া যাবে। কেমন হলো আজ আমার এই পিঠা তৈরিগুলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর যারা এত সময় ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। এই তো আমি একটা কাঁসার প্লেট নিয়েছি, এখন এগুলো চিনি শিরা থেকে সবগুলো তুলে নিচ্ছি।
তোমরা চাইলেও আমার মতো এভাবে ট্রাই করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। যে একবার এই তালের নকশি পিঠা খেয়ে দেখবে সে বারবারই খেতে চাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চিনির শিরা থেকে কিন্তু পিঠাগুলো তুলে নিয়েছি। দেখতে কতটা ইয়াম্মি আর সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন রেসিপি, নতুন ভিডিওর সাথে। আমি একটু ব্যস্ততার কারণে কয়েকদিন যাবৎ কারো ভিডিও ঠিকমতো দেখতে পারিনি, তাই তো সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ থেকে আবার একটু ফ্রি হয়েছি, সবার ভিডিও আবার কন্টিনিউ দেখা শুরু করব। তোমরা সবাই আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।